নমস্কার। আজকে রাজকুমার বুধের ট্রানজিট নিয়ে ডিসকাশন করব। রাজকুমার বুধ কবে ট্রানজিট করছে এবং তার জন্য রাজকুমার বুধের ট্রানজিটের জন্য খুব ভাইটাল, এই ট্রানজিটটা এই মাসে খুব ভাইটাল, কেননা একাধিকবার ট্রানজিট হবে, এমন নক্ষত্রে হবে এবং আপনার রাশিতেও ট্রানজিট হবে। এবং আমি সবসময় বলি, যখন কোনো গ্রহ ট্রানজিট করে তখন কিন্তু 12 রাশির উপরেই কিন্তু তার ভালো মন্দ এফেক্ট হয়। এই বুধের ট্রানজিটও কিন্তু খুব শর্ট টাইমের জন্য হলেও অনেকবার ট্রানজিট হবে, আমি ডিসকাস আপনাদের নিশ্চয়ই করব, সেটাও কিন্তু আপনাদের 12 রাশির ক্ষেত্রে এফেক্ট হবে। চলুন তাহলে জেনে নিই এই বুধের ট্রানজিট কবে হচ্ছে এবং কোথায় কোথায় কোন ট্রানজিটে কি এফেক্ট দিচ্ছে আপনার রাশির জন্য। চলুন একটু আলোচনা করি। প্রথমে বলি, এই মুহূর্তে বুধ বসে আছে মীন রাশিতে। এই বুধ 7ই মে চলে যাবে মেষ রাশিতে। বুধবার 4:13 ভোর 4:13 আপনার চলে যাবে মেষ রাশিতে এবং তার সাথে সাথে অশ্বিনী নক্ষত্রে উনি ট্রানজিট হবে, অর্থাৎ রাশিতে ট্রানজিট হবে এবং সেদিন কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে ট্রানজিট হবে। এই 7ই মে ট্রানজিটের পরে এই বুধ গ্রহ আবার ট্রানজিট হবে আপনার 15ই মে ট্রানজিট হবে ভরণী নক্ষত্র, অর্থাৎ কেতুর নক্ষত্রে থাকবে 7ই মে থেকে আপনার 15ই মে পর্যন্ত। 15ই মেতে চলে যাবে ভরণী নক্ষত্রে, 21শে মেতে চলে যাবে কৃত্তিকা নক্ষত্রে, 28শে মেতে যাবে রোহিণী নক্ষত্রে, আর 3রা জুন চলে যাবে আপনার মৃগশিরা নক্ষত্রে। তাহলে চিন্তা করুন, একটা মাসের মধ্যে একটা গ্রহ 4বার তার নক্ষত্রে ট্রানজিট করছে, 4বার তার নক্ষত্রে ট্রানজিট করছে। এরপরে এই যে 7 তারিখে যে মেষ রাশিতে ট্রানজিট হলো, আর 23 তারিখে এই মেষ রাশি থেকে চলে যাবে আপনার বৃষ রাশিতে। কখন যাবে? 1:05 অর্থাৎ দুপুর 1:05 শুক্রবার 23শে মে চলে যাবে আপনার বৃষ রাশিতে। তাহলে আমি 4টে নক্ষত্র ট্রানজিট বললাম একটা মাসের মধ্যে, আবার সেই মেষ রাশিতে বৃষ রাশিতে আবার দুবার ঘরও ট্রানজিট হয়ে গেল, অর্থাৎ রাশিও ট্রানজিট হয়ে গেল। এই দুবার এবং 4বার অর্থাৎ 6বার ট্রানজিট হলো, অর্থাৎ 7ই মে থেকে 7ই জুন পর্যন্ত। 7ই মে থেকে 7ই জুন পর্যন্ত, কারণ 6ই জুন ভালো করে শুনে নেবেন, 6ই জুন মিথুন রাশিতে বুধ গ্রহ ট্রানজিট করছে, অর্থাৎ 7ই মে থেকে 6 জুন পর্যন্ত বুধ গ্রহের ট্রানজিটের উপরে বেস করে কোথায় বলো আপনার রাশি কি বলছে। চলুন তাহলে একটু আলোচনা করে নিই। বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ। কেন? বুধ যখন রবির সাথে জুতি তৈরি করবে মেষ রাশিতে, তখন কেউ বুধায়িত্ব যোগ তৈরি হবে, সেটা শর্ট টাইমের জন্য। আবার রবি যখন 15 তারিখে বৃষ রাশিতে ট্রানজিট করবে, তখন আবার বুধ যখন আপনার 23 তারিখে বৃষ রাশিতে, তখন কিন্তু আপনার বুধায়িত্ব যোগ আর থাকবে না, অর্থাৎ 7ই মে থেকে 15ই মে পর্যন্ত কিন্তু বুধায়িত্ব যোগ থেকে হয়ে গেল মেষ রাশিতে। এই বুধায়িত্ব যোগের পরেও বুধকে যখন বুদ্ধিমত্তার কারক গ্রহ বলি, আত্মবিশ্বাসের কারক গ্রহ বলি, বুদ্ধির কারক গ্রহ বলি, এবং আপনার গণিত শাস্ত্র, আপনার হিসাব শাস্ত্র, এর জন্য কিন্তু বুধে একটা বিশাল নিবিড় সম্পর্ক রয়েছে। কিছু রাশির জাতক কিন্তু এই বুধের ট্রানজিটের জন্য কিন্তু যথেষ্ট উপকৃত হবে। বুধের ট্রানজিট আপনারা আজকে বলবো তুলা রাশি নিয়ে। তুলা রাশি এই বুধের ট্রানজিট আপনার জন্য কিন্তু যথেষ্ট সুসময় বয়ে আনছে। কেন? তুলা রাশির ক্ষেত্রে আপনার কিন্তু সপ্তম হাউসে বুধের এই ট্রানজিট হবে, তার জন্য কিন্তু আপনার জন্য যথেষ্ট সুসময় বয়ে আপ টু 23 তারিখ পর্যন্ত আপনার এই সপ্তম ঘরেই বুধ থাকবে এবং শর্ট টাইমের জন্য হলেও এখানে কিন্তু বুধায়িত্ব যোগ তৈরি করে 15 তারিখ পর্যন্ত। এটার এফেক্টে কিন্তু কম বেশি সারা মাস দেবে। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আপনি আর্থিক জায়গাটা, প্রথমে বলি, আর্থিক জায়গাটা যথেষ্ট আপনার ডেভেলপ করবে। বিশেষ করে যারা চাকরির চেষ্টা করছেন, অফিসে মানে কোনো চাকরি প্ল্যান করছেন, বা যারা বেকার রয়েছেন বা চাকরি করছিলেন এর মধ্যে বসে রয়েছেন, আপনি কিন্তু এই সময় চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল। আপনার মন মতো চাকরি হয়তো পাবেন, কিন্তু চাকরির থেকে যারা ব্যবসার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য কিন্তু বুধের এই ট্রানজিট যথেষ্ট ভালো ফল দেবে। আপনার পার্টনার বা আপনার নিজের ক্ষেত্রেও ব্যবসায় যথেষ্ট ডেভেলপ আসবে এবং আপনার কিন্তু এই সময় প্রজেক্ট চেঞ্জ হবে, বা আপনি কোনো প্রোডাক্টের ভালো কোনো অর্ডার পাবেন, কোনো ভালো জায়গায় ডিল হবে,
দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের কোনো অর্থ আপনার বাইরে পড়েছিল, সেই অর্থ আপনি রিকভারি করতে পারবেন। ক্লায়েন্ট, নতুন ক্লায়েন্ট যুক্ত হবে, পুরনো ক্লায়েন্ট যারা চলে গেছিল সেই সব ক্লায়েন্ট আপনাকে ফিরে আসবে। আপনি যে ধরনের ব্যবসায়ী হোক, যদি আপনি কোনো ট্রেডিং ব্যবসার সাথে জড়িত, তাহলে এই সময়টা আপনার জন্য যথেষ্ট সুসময় বয়ে আনছে। আপনার কথার ধরন চেঞ্জ হবে, লোককে আপনার কথায় যথেষ্ট কনভিন্স হবে, অর্থাৎ লোককে আপনি কনভিন্স করতে পারবেন। তুলাশী লোকে এমনিতে কনভিন্স সহজে রাগে না, কিন্তু তারা রাগলেও সে ভুলে যায়। কিন্তু তুলাশী লোকের একটা বিরাট গুণ, তাই লোককে খুব তাড়াতাড়ি নিজের করে নিতে পারে। এই জন্য আঘাতও পায় অনেক, এরা আঘাতও পায় না, কিন্তু তুলাশীর কিন্তু কনফিডেন্স বাড়বে আপনার কিন্তু এই সময় ব্যবসার জায়গা পরিবর্তন হতে পারে, ব্যবসার ধরন চেঞ্জ হতে পারে। যারা আপনার মনে করুন এই আমাদের অ্যাস্ট্রি লাইনে আছেন, বা কোনো তন্ত্র লাইনে আছেন, বা কোনো স্পেকুলারিজমের লাইনে আছেন, এইসব কোনো প্রফেশন আপনি, সেখানে কিন্তু আপনি অবশ্যই সাকসেস পাবেন এবং আপনি যতজন ডেভেলপ তুলতে পারবেন। এই সময় কিন্তু আপনার মনের ইচ্ছা, বিশেষ করে ব্যবসায়ীদের মনের ইচ্ছা আপনার পূর্ণ হবে। এবং এই সময় কিন্তু আপনার যারা চাকরি করছেন বা চাকরির চেষ্টা করছেন, তাদেরও কিন্তু এই সময় ডেভেলপ করবে। এই সময় কিন্তু আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে, এই সময় আপনার সেল বাড়বে এবং আপনার কিন্তু কেরিয়ার যতটা ডেভেলপ, আপনার যা কনস্পিরেসি করবে, যারা কেউ করবে আপনার সাথে, কিন্তু সেটা পেরে উঠতে পারবে না। অনেকে আপনার এগেন্সটে কনস্পিরেসি করবে, অনেকে আপনার এগেন্সটে গুটি সাজাবে, কিন্তু সেই ধোপে টিকবে না কাজের জায়গায়। এবং আপনার কলিগ বা বসের সাথে আপনাকে একটু ডিপ্লোম্যাটিক ষড়যন্ত্রটা অ্যাভয়েড করে আপনাকে চলতে হবে। আপনি কোনো পিএনপিসি থাকবেন না, কারোর কথা কারোর সাথে কনসাল্ট করতে যাবেন না। ফ্যামিলি লাইফে কোনো জিনিস হয়তো আপনার কোনো সময় একটু প্রবলেম আসতে পারে, কিন্তু আপনি কাজ ছেড়ে দেবেন না, বা বাড়ি আপনার ছেড়ে হট করে বেরিয়ে যাবেন না। কাজের জায়গায় যে প্রবলেম আছে, কাজ ছেড়ে দেবেন না, বাড়িতে কোনো প্রবলেম, হট করে বাড়ি ছেড়ে আপনি বেরিয়ে যাবেন না। সেই ভুলটা কিন্তু করবে, তার কিন্তু পরে অসুবিধা হবে। এক জায়গায় থাকতে অনেক কিছু অশান্তির সৃষ্টি হবে, সেগুলো আপনাকে ম্যানেজ করে নিয়ে চলতে হবে, কারণ তুলাশী লোক খুব সহ্যশীল লোক। আপনার যে বাইরে কোনো কাজকর্ম করেন, এই সময় কিন্তু আপনাকে বাইরে কোনো লোক আপনাকে চাপ সৃষ্টি করতে, বাইরে কোনো রিপেয়ার বা রিনোভেশনের কাজ হবে, আপনার স্টাফেরা আপনাকে একটু চাপে রাখতে পারে, বা যারা যেসব কন্ট্রাক্টর দিয়ে আপনি কাজ করছেন তারা আপনাকে চাপে রাখতে পারে, 2 টাকার মালটা 5 টাকা বলতে পারে। সেগুলো আপনাকে খুব ঠান্ডা মাথায় ডিপ্লোম্যাটিকভাবে ম্যানেজ করতে হবে। বাইরে কোনো গেস্ট আসতে পারে, বা আপনি কোনো গেস্টের বাড়িতে যেতে পারেন, বা পুরনো কোনো বন্ধুর সাথে আপনার যোগাযোগ হতে পারে। অর্থাৎ এই যে বুধের ট্রানজিট কিন্তু আপনার বাচ্চাটির বুধের সিচুয়েশন ভালো থাকে, আপনি সব দিক দিয়ে কিন্তু এই ট্রানজিট আপনার কিন্তু একটা ওভারঅল আপনার কিন্তু ডেভেলপ আনবে, একটা ডেভেলপ এনে দেবে। এবং আপনার এই সময় কিন্তু দাম্পত্য লাইফেও অনেকটাই আপনি সুখের বাতাবরণ পাবেন। এবং প্রপার্টি, পার্টনার কোনো প্রপার্টি সেল হবে, প্রপার্টি দিয়ে কোনো লাভবান হবেন, পার্টনারের কাছে কোনো গুড নিউজ পাবেন, পার্টনার কোনো সরকারি কাজ আটকেছে সেখানে আপনি ডেভেলপ করতে পারবেন, পার্টনার এখানে যথেষ্ট খুশি স্যাটিসফ্যাকশন আসবে। এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল আলোচনা কেন, ওভারঅল বললো পুরো যে বুধ গ্রহ যে একটা মাস 7ই মে টু 6 জুন যে পুরো যে ট্রানজিট, 4বার আপনার নক্ষত্র ট্রানজিট হবে, 2বার আপনার গ্রহ রাশি চেঞ্জ হবে। এটা কিন্তু আপনাকে একদম পুরো ক্লিয়ারলি আপনাকে প্রেজেন্ট করলাম। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি যদি আপনারা ইন্ডিভিজুয়াল দেখেন, তাহলে দেখবেন আপনাদের মিলতে বাধ্য। ভালো অবশ্যই লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, আর আপনাদের পরিচিতের মধ্যে যত পারেন শেয়ার করবেন, তাহলে আমার এই বাস্তবভিত্তিক প্রোগ্রাম আপনাদের প্রেজেন্ট হবে। আর আপনাকে বলি যে অবশ্যই পরিশ্রম কিন্তু করতে হবে। পরিশ্রম না করলে কিন্তু আপনি যদি ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখেন, তাহলে কিন্তু ভাগ্য সাথ দরকার আছে। কর্ম প্লাস প্রচেষ্টা ইকুয়াল টু ভাগ্য, ভাগ্যর প্রয়োজন আছে। আপনি বলছেন কর্ম না করে ভাগ্য সাথ দেয় না, আলবাদ দেয়। কর্ম আপনাকে করতে হবে, আবার আপনাকে ভাগ্যেরও সহায়তা নিতে হবে। এমন দুনিয়া দেখেছি সারা জীবন কর্ম করে গেছে, ভাগ্য তাকে সাথ দেয়নি, আবার ভাগ্য সাথ দিয়েছে, অল্প দিনে আপনি ডেভেলপ করে গেছেন, এমনও হয়েছে। যাই হোক, আপনাকে এই প্রেজেন্টেশনটা করলাম। অবশ্যই ভাগ্যের সাথে সাথে কর্ম করবেন, প্রচেষ্টাও করবেন। যারা যে প্রফেশনে যে লাইনে আছেন, যে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন বা ক্রিয়েটিভ ব্যাপারে, সবেতে আপনার প্রচেষ্টা করতে, কর্ম করতে ভাগ্যর সাথ দরকার। ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে দেশের বিদেশের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো ধর্মের, যে কোনো বয়সের লোকেরা 891073325943960106।
নমস্কার, ভালো থাকবেন।